সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করি, একদম মন দিয়ে শুনতে হবে, নইলে উত্তর জানবে না। যে পারবে হাত উঁচু করবে, ঠিক আছে? চলো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরে তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরে তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এরা মনে করছে কি প্রশ্ন করবে, রানু মণ্ডলের বাড়ি কোথায়? হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে ওর নাম কি? এরম শোনো, প্রশ্ন শোনো। বলো তবে নবী আমার, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, দিতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, দিতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মা তার নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। একজন হাত তুলেছে, আর কেউ আছে বলবে? আর কে আছে? দাঁড়াও, ছোট বানা, দাঁড়াও, ছোট বানা আগে দেখি কেউ আছে। এইদিকে ছোট বানা মেয়ে আছে, এসো। ওই ছোট্ট মেয়েটাকে আছে, ছোট বানা যে আছে তাকে দাও। এখানে একটা পুচকি বানাচ্ছে, এই পুচকি তুই পারবি নি? তুই পারবি নি বলতে? ওর কাছে এই কচি, কই সরে যাও, ওখান থেকে সরে, আমার দেখতে দাও, আমার দেখতে দাও, আমাকে দেখতে দাও। কচি তোমার নাম বলো। তুফান খাতুন। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? কুচিয়াপালায়। আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? তুমি 4 নম্বরটা বলবে? তাহলে কালকের বলো কোনি, আজকে থাক, কালকে বলো কোনি, থাক, ছেড়ে দাও। এখানে এসো ভাই, এখানে এসো, চলে এসো এখানে, এখানে, এখানে। ওই বাচ্চাটাকে যে প্রথম হাত তুলেছিল ওকে দাও। ওঠ দেখি বাবা, ওঠ, তাড়াতাড়ি ওঠ। বল তোর নাম বল। নবী পাকের জন্ম কোথায়? কাবায়। কোথায় জন্ম? তোর মাতার আমার মুন্ডু। দাও ওকে, দাও তাড়াতাড়ি দাও, সময় নষ্ট করো না। ওঠ, বল নবী পাকের জন্ম কোথায়? জন্ম কোথায়? নবী পাকের জন্ম হয়েছে কোথায়? পারবি? 2 হবে না। ওই লাল, তুই পারবি? এই তুই পারবি? ওঠ, এইটাই লাস্ট, এ না হলে প্রশ্ন ক্যান্সেল। হাফ প্যান্টের জোর বেশি, তোরা সব বেকার। ঠিক বলেছে, মক্কায় জন্ম। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন? একটু বেরিয়ে দিয়েছিস গজি, একটু একটু কমিয়ে দে, একটু কমিয়ে দিলে হয়ে যাবে। তুই বাড়িয়ে দিয়েছিস, একটুখানি কমা, একটু কমালে হয়ে যাবে। একটু কমা। হ্যাঁ, 63 বছর, ঠিক বলেছে, একদম সঠিক কথা, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম? মায়ের নাম ফাতেমা। ভালো করে বল, মায়ের নাম কি? আরেকবার সুযোগ। আমিনা, ঠিক বলেছে, মাশাআল্লাহ। নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম?
হালিমা মোটামুটি বলেছে ঠিকই আর কি, যেহেনে আছে কিন্তু একটু মোটামুটি একটু ঘাবড়ে গেছিল। মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে, ভাই দাও এদিকে এসো, ছোট্ট ভাইটাকে অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। একবার তাকবীর দাও বাচ্চার জন্য, নারায়ে তাকবীর। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের প্রশ্ন মন দিয়ে শুনবেন, যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন, উপহার নিয়ে যাবেন। দেখি মাইকালা ভাই এখানেই দাঁড়াও, মাইকালা এখানেই দাঁড়াও। চলেন ভাইদের প্রশ্ন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, কোন পাথরে খেলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে খেলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করেছি নামাজ আর রোজা ফরজ, এই দুটো আমরা সবাই জানি। এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটি ফরজ আছে, সেই তিনটে কি কি? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাকের কাবায় একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আপনি মাদ্রাসায় পড়েন ভাই, মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে এগুলো গ্রামের ওই 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 ভাইটা হাত তুলেছে, ওই ও ভাই যাও যাও তাড়াতাড়ি যাও, ওর দাঁড়ালি হবে না, কামানের মতো চলে যেতে হবে, চলে যাও, সময় না একদম নিলে হবে না, কিছু গজল এখন তো গাইতে হবে, চলে যাও তাড়াতাড়ি। দেখি ওই ভাইটাকে দাও, তোমার নাম ভাই? মাইকে বলো, এই মাইকে আওয়াজ কই? তোমার নাম? মাশাআল্লাহ, তোমার বাড়ি এখানে পাশের গ্রামে, বলো। নামাজ আর রোজা ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে, কি কি? মাশাআল্লাহ, এগুলো অনেকে জানে অনেকে জানে না, জেনে নেবেন। হজ, যাকাত এবং কলেমা। সঠিক উত্তর। খোদার কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। আসলে গজল শুনে শুনে সব স্পার্ট হয়ে গেছে, ওরা প্রচুর পরিমাণে শুনে ফেলেছে। তো অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই ভাইয়ের জন্য। আসো শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে কুচিয়াপাড়ার মায়েরা কতটা ভালো আমি জানি, যেহেতু গত বছর আমি এসেছিলাম। এখানকার মায়েরা খুব ভালো, আর এরা তো আমার সঙ্গে প্রতিদিন কথা বলতো। এরা বলে ইমরান ভাই আমাদের পাড়ায় 1 টাকারও বাড়ি টিভি নেই। হ্যাঁ, টিভি কারে বলে? কুচিয়াপাড়ার মেয়েরা জানি না, বলে রোজার সময় খালি ইবাদত বান্দেগি করেছে, নামাজ পড়ে যা স্বামীর পা দিয়ে পানি খেয়েছে। আমি খুব ভালো। আমার মায়েরা যারা বসে আছে আপনারা বলবেন, আপনাদের প্রশ্ন করছি, যদি উত্তর জানেন একটু হাত উঁচু করবেন, দেখবো। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবারে করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবারে করে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর
আরশ হতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রশ্ন, দাঁড়া প্রশ্নটাকে করে নেই। মায়েদের কাছে প্রশ্ন করেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বিবিকে, কোন স্ত্রীকে? এবং শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটা উত্তর কেউ বলে দেবেন? ভাই একটু দেখো, চলে যাও চলে যাও, হাঁ করে চলে যাও। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো নাকি ভাই? হ্যাঁ, এখানে যারা আছে আমার ভাইগুলো মোটামুটি ভাবিরা খুব সেবা করে, কি বলেন? সত্যি তো একদম। কুচিয়াপাড়ার আসলে কুচিয়াপাড়ার মানুষ খুব ভালো, সত্যি কথা। ওই জন্য বারংবার আসতে ইচ্ছে করে এখানে। আলহামদুলিল্লাহ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? 11 জন স্ত্রী এবং 4 জন মেয়ে, সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? রং আনসার হয়নি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? বাপরে, সত্যি মানে একদম পুরো মানে দেখেছেন, যেটা বললাম সেটাই হলো। এখানকার মায়েরা খুব ভালো, সঠিক উত্তর হয়েছে। সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার রইলো এবং অনেক দোয়া রইলো। তাকবীর হবে, নারায়ে তাকবীর। তোরা কোথায় যাস বাবা? গজল শেষ? গজল শেষ নাকি? এবার